রাজু অনেক দিন পর তার দাদির বাসায় যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখল একটি আম গাছ। আম গাছটিতে এত সুন্দর আম ধরেছে যে দেখলেই পেরে খেতে ইচ্ছে করবে। বাহ, গাছটিতে কি সুন্দর আম ধরেছে। বিকেলে এসে আমি আমগুলো পেরে খাবো। যাই এখন। দাদিমা, তুমি কোথায়? আমি এসে গেছি। এসেছিস? তা তুই কিরকম আছিস? তোর বাবা মা কিরকম আছে? আল্লাহর রহমতে ভালোই আছে। তা তুমি কিরকম আছো? আমিও ভালো আছি। তা তুই এতদিন পর আমার খোঁজ নিতে এলি? আর বলো না, লেখাপড়ার যে চাপ, তার জন্যই তো আসতে পারিনি। ও, তা তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে দাদিমা, আমি যাচ্ছি। তখন রাজু মনে মনে বলল, যাই, তাড়াতাড়ি করে নিই, বিকালে তো আবার আম পাড়তে যাব। বিকেলে রাজু আম পাড়তে আম গাছের কাছে গেল এবং বলল, কি সুন্দর আম, এখন আমি এগুলো পেরে খাবো। এই বলে রাজু যখনই গাছ থেকে আম ছিঁড়তে যাবে তখনই সেখানে একটি ডাইনি এলো এবং বলল, তোর এত বড় সাহস, তুই আমার গাছ থেকে আম ছিঁড়াচ্ছিস? দাঁড়া, তোর আজকে আমি ঘাড় মটকাবো। এই বলে ডাইনি রাজুকে তাড়া করলো। দাদিমা, দাদিমা, তুমি কোথায়? কি হয়েছে রাজু, এভাবে হাঁপাচ্ছিস কেন? দাদিমা, ওই দিকের আম গাছে আম পাড়তে গিয়ে একটি বিশ্রী মহিলাকে দেখলাম। কি, তুই ওই দিকের গাছে আম পাড়াতে গেছিলি? ওটা তো ডাইনির গাছ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে তোর কোনো বিপদ হয়নি। তুমি অযথা দুশ্চিন্তা করো না দাদিমা, আমার কিছু হয়নি, আমি তো ভালোভাবে সুস্থভাবে ফিরছি। তোকে আগেই আমার এসব বলা উচিত ছিল। তোর যদি কিছু হয়ে যেত তোর বাবা আমাকে আমি কি জবাব দিতাম? দাদিমা, ওখানে ডাইনি কেন থাকে? কেনই বা সে মানুষকে মারে? মানুষ কি তার ক্ষতি করেছিল? শোন তবে, আমাদের বাড়ির পাশে কমলা নামের এক বউ ছিল। তার শাশুড়ি তার সাথে প্রতিনিয়তই অত্যাচার করত, এমনকি তাকে মারধরও করত। তারপর কি হলো দাদিমা? একদিন তার শাশুড়ি তাকে বলল, বৌমা শোনো, আমাদের বাড়িতে মেহমান আসবে, ডিনার সেটগুলো ভালোভাবে ধুয়ে রাখবে। ঠিক আছে মা, কিন্তু আমাদের বাড়িতে কে আসবে? বাবুকে দেখতে আসবে। তাদের মেয়েকে আমরা পছন্দ করে এসেছি, এখন আমাদের বাবুকে ওরা পছন্দ করলে বিয়ে পাকাপাকি। তারা তো আমাদেরকে পছন্দ করবে, কারণ আমাদের কি নেই, জমি আছে, বাড়ি আছে, এবং কি আমার ছেলেটাও দেখতে অনেক হ্যান্ডসাম। এসব করছেন কেন মা? আমি কি দোষ করেছি? তুই হলি গাইয়া, আর এটাই হলো তোর দোষ। তোর মধ্যে যে বাবুর বাবা কি খুঁজে পেয়েছিল, শুধু তার জন্যই তোর সাথে আমার ছেলেটার বিয়ে হয়েছিল। তোর রূপ আছে না গুণ আছে? তোর তো কিচ্ছুই নেই। কমলা মন খারাপ করে ডিনার সেটগুলো ধোয়ার জন্য বাইরে নিয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যেই কমলার ডিনার সেটগুলো ধোয়া হয়ে গেল এবং সে ডিনার সেটগুলো নিয়ে আসছিল। তখন তার পা পিছলে সব ডিনার সেট ভেঙে গেল এবং তার শাশুড়ি সবকিছু দেখে তাকে একটা থাপ্পড় মারলো। তখন সে মন খারাপ করলো এবং সে সেই আম গাছটিতে দড়ি দিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করলো এবং তখন থেকে সে ডাইনি হয়ে সেই আম গাছে থাকতো। কেউ আসলে তাকে সে শেষ করে দিত। দাদিমা, যখন সে আত্মহত্যা করছিল তখন সেখানে পুলিশ আসেনি? পুলিশ তো এসেছিল। তখন তার শাশুড়ি নেকা কান্না শুরু করলো আর পুলিশও কোনো প্রমাণ না পেয়ে সেখান থেকে চলে গেল। তুই তোর ঘরে যা, আর ওই আম গাছের তলে যাবি না কিন্তু। ঠিক আছে দাদিমা, আমাকে তো ওখানে যেতেই হবে, আর সত্যটা প্রমাণ করতে হবে। পুলিশকে আগেই একটা ফোন দিয়ে রাখতে হবে, কালকে যেন সেখানে আসে। পরের দিন রাজু সেই আম গাছের তলে গেল এবং সেখানে গিয়ে ডাইনিকে ডাকলো। কমলা, আপনি আমার সামনে আসুন। তারপর সেখানে ডাইনি আসলো এবং বলল, তোর এত বড় ক্ষমতা, তুই আবার এখানে এসেছিস, আবার আমার নাম ধরে ডাকছিস। আজকে তোর জীবন এখানেই শেষ হবে। তারপর রাজু বলল, শুনুন বোন, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আমি শুধু আপনার সত্যটা জানতে এসেছি। আপনি আমাকে আপনার সত্যগুলো বলুন। তারপর সেখানে পুলিশ আসলো। পুলিশ ডাইনিকে দেখে ভয় পেতে লাগলো। তখন রাজু পুলিশকে বলল, ইন্সপেক্টর, ভয় পাবেন না, ডাইনি বোন আপনার কোনো ক্ষতি করবে না। আজকে সব সত্য প্রমাণ হবে। ডাইনি বোন, সবকিছু খুলে বলুন। তারপর ডাইনি বলল,
আমি সবকিছু খুলে বলবো, কিন্তু আমার খুনিদেরকে শাস্তি দিতে হবে। আমার খুনিদেরকে শাস্তি না দিলে আমার আত্মা মুক্তি পাবে না। এসব শুনে পুলিশ বলল, আপনি সবকিছু খুলে বলতে পারেন, কথা দিচ্ছি আমি আপনার খুনিকে শাস্তি দেব। তারপর ডাইনি বলল, সেদিন আমি গলায় ফাঁস দিয়ে মরিনি, বরং আমাকে খুন করা হয়েছিল। আর আমাকে খুন করেছিল আমার স্বামী আর আমার শাশুড়ি। সেদিন আমি তাদের কাছে আমার প্রাণ ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে ছাড়েনি। তারা আমাকে খুন করে এই আম গাছে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু এখন পর্যন্ত আমার স্বামী আর শাশুড়িকে কোনো শাস্তি দেওয়া হয়নি, আর আমি এই ক্ষোভে মানুষকে মারছি। ইন্সপেক্টর, আমার স্বামী আর শাশুড়িকে আপনি শাস্তি দিন, তাহলেই আমার আত্মা মুক্তি পাবে, আর আমি মানুষকে তাহলে মারবো না। তারপর ইন্সপেক্টর বলল, আমি এখনই গিয়ে আপনার স্বামী আর শাশুড়িকে গ্রেপ্তার করছি। তারপর পুলিশ গিয়ে কমলার স্বামী আর শাশুড়িকে গ্রেপ্তার করলো। তারপর ডাইনি রাজুকে বলল, রাজু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে সত্যটা প্রমাণ করার জন্য। ডাইনি রাজুর কাছে বিদায় নিল এবং তার আত্মা মুক্তি পেল। এই গল্প থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে সত্য একদিন প্রমাণিত হবেই, হয়তো সেটা কিছুদিন পরে।